আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কবর পাকা প্রসঙ্গে কিছু কথা বলার উদ্দেশ্যে আপনাদের সামনে হাজির হলাম। আমাদের সমাজে প্রচলিত অসংখ্য বিদআত এবং শিরকের মধ্যে অন্যতম একটি প্রধান শিরক ও বিদআত হচ্ছে কবর পাকা করা, উঁচু করা, কবরে দান সদকা করা এবং যে সকল কবরে দান সদকা করা হয় এবং যে সকল কবরগুলোকে কেন্দ্র করে শিরক ও বেদাত করা হয়, সেই সমস্ত কবরগুলোকে এদেশের মাজার পূজারী ভাইরা আদর করে মাজার বলে থাকেন। দেখুন, প্রকৃতপক্ষে মাজার শব্দটার অর্থ আসলে কি? প্রকৃতপক্ষে মাজার শব্দটির অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাক্কালে শুরুর দিকে কোনো কবর জিয়ারতের অনুমতি সাহাবে রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে দেননি, কারণ ওই সময়ে ইসলাম প্রচারের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে তার সাহাবীগণ, যাদের মধ্যে অধিকাংশ ব্যক্তি মূর্তি পূজায় নিমগ্ন ছিল, এবং আমি আরেকটি ভিডিওতে বিষয়টি ক্লিয়ার করেছি মূর্তি পূজা কিভাবে বুজুর্গ ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে এই মূর্তি পূজার প্রচলন ঘটে। ঠিক একইভাবে সেখানে অসংখ্য বুজুর্গ ব্যক্তির কবর ছিল, উঁচু কবর, যে কবরগুলোকে কেন্দ্র করে আমাদের সমাজের মতোই, বর্তমান বাংলাদেশের পরিবেশের মতোই, আমাদের বাংলাদেশের পরিস্থিতির সাথে ওই সময়কার কবর পূজার বিষয়গুলো সম্পূর্ণ মিলে যায়। কারণ ওই সময়ে ঠিক এইভাবে মাজার পূজা হতো, কবর পূজা হতো। কবরগুলো অপেক্ষাকৃত উঁচু ছিল কিছুটা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই ওই সময় সাহাবীদেরকে এই কবরগুলো জিয়ারতের অনুমতি দেননি, কারণ ওই সময় দীর্ঘ 500 বছর নবীহীন থাকার পর মানুষের মধ্যে, দ্বীনে হানাফির মধ্যে অসংখ্য শিরক এবং বেদাত প্রবেশ করেছিল। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা খুবই জোরালো ধারণা ছিল যে ওই সময় যদি তিনি তার সাহাবীদেরকে কবর জিয়ারতের অনুমতি দিতেন, তারা হয়তো জ্ঞানের অভাবে অনেকেই কবরকে সিজদা করে বসতেন এবং বেদাতি প্রক্রিয়ায় কবরের সামনে গিয়ে ওই কবরওয়ালাদের ওসিলায় নিজের জন্য দোয়া করতেন। এতে তাদের তাওহীদ ভঙ্গ হতো, তারা শিরকে নিমজ্জিত হতো। কিন্তু পরবর্তীতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকৃত দ্বীনের দীক্ষা, প্রকৃত দ্বীনের শিক্ষা তার সাহাবীদেরকে দিলেন, তার সাহাবীরা যখন ইসলামের মূল আকীদাসমূহ সম্পর্কে শিক্ষা গ্রহণ করলেন, তারা যখন শিরক কি এটি পরিপূর্ণভাবে উপলব্ধি করতে পারলেন, তাওহীদ বিষয়টিকে পরিপূর্ণভাবে অন্তরস্থ করতে পারলেন, ঠিক তখন আল্লাহ রাসূল বললেন, এইবার তোমরা চাইলে কবর জিয়ারত করতে পারো। তো এতে এই কবর জিয়ারতের অন্যতম একটি সুবিধা এবং অ্যাডভান্টেজ হচ্ছে কবর জিয়ারত করলে
আমাদের মৃত্যুর কথা স্মরণ হয়। এটি একটি বড় একটি ব্যাপার, যাতে আমাদের মধ্যে উপলব্ধি তৈরি হয়, আমরা মৃত্যুকে ভুলে না যাই। মূলত এই একটি প্রধান কারণেই আল্লাহ রসুল তার সাহাবীদেরকে কবর জিয়ারতের অনুমতি দিয়েছিলেন। কিন্তু বর্তমানে বাংলাদেশে আমরা এমন একটি সমাজে বসবাস করছি যেখানে 90% অধিকাংশ মুসলিমরাই জানেন না ঈমান ভঙ্গের 10টি কারণ আসলে কি কি। যারা তাওহীদে রুবুবিয়্যাহ সম্পর্কে জানেন না, তাওহীদে উলুহিয়া কি জানেন না, তাওহীদে আসমা ও সিফাত সম্পর্কে তাদের ধারণা নেই বললেই চলে। যেখানে মানুষ তাদেরকে সুন্নি বলে দাবি করলেও অসংখ্য শিয়া মতবাদ এবং শিরকি আকীদা তাদের আকীদার সাথে মিশে গেছে। যদি এক বাক্যে বলতে চাই তাহলে বলতে হয় সত্য এবং মিথ্যার সংমিশ্রণ ঘটে রয়েছে, এবং মানুষের এই ক্ষমতাও নেই কীভাবে মিথ্যাগুলোকে সত্য থেকে আলাদা করতে হয়। আমরা যখন কোনো ব্যক্তির কাছে যাচ্ছি, কোনো আলেমের কাছে যাচ্ছি, অধিকাংশ আলেমই পথভ্রষ্ট অবস্থায় রয়েছে, তারা আমাদেরকে আরও পথভ্রষ্ট করে দিচ্ছে। উদাহরণস্বরূপ আমাদের সমাজে গতকাল একটি ভিডিওতে দেখলাম একজন ভদ্র মহিলা বলছেন যে আপনি মাজার ভেঙে দিচ্ছেন, আপনার মসজিদ ভেঙে দিলে আপনার কেমন লাগবে। এই হচ্ছে আমাদের ঈমান এবং আকীদার অবস্থা, আমাদের ইসলামিক ইলম, আমাদের জ্ঞানের অবস্থা। উনি হয়তো ভুলে গেছেন মসজিদ মুসলিমদের ইবাদতের জায়গা এবং মন্দির হিন্দু ধর্মাবলম্বীদের ইবাদতের জায়গা। আমার প্রশ্ন হচ্ছে, মাজার কোন ধর্মের ইবাদতের জায়গা? মাজার কোনো ইবাদতের জায়গা নয়। আমরা মৃত ব্যক্তিদের সমাধি, কবর বা মাজার ইবাদতের জায়গা বানিয়ে ফেলেছি। তার এই কথা দিয়ে এটি প্রমাণিত হয়ে গেল। আমরা ভুলেই গেছি যে মাজার যদি জিয়ারতের জায়গা হয়, জিয়ারত আসলে কি? জিয়ারত মূলত হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করা। কিন্তু আমরা মাজারে গিয়ে অধিকাংশ ক্ষেত্রেই আমরা নিজেদের জন্য দোয়া করে থাকি, নিজেদের জন্য বরকত প্রত্যাশা করে থাকি, যা সম্পূর্ণ একটি শিরকে আকবর। ওই মহিলা বলছিলেন যে সাধারণ মানুষরা জানে না ওই মৃত ব্যক্তি কতটা ক্ষমতাধর। মৃত ব্যক্তির ক্ষমতায় বিশ্বাস করা এটা শিরকে আকবর, এবং শিরকের গোড়া কতটা যে মারাত্মক তা পূর্বে অনেকগুলো ভিডিওতে উল্লেখ করেছি। সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা জুমারের 65 নম্বর আয়াত এবং সূরা মায়দায় উল্লেখ রয়েছে এই শিরকের ভয়াবহতা সম্পর্কে। যে ব্যক্তি শিরক করে তার জন্য জান্নাত হারাম হয়ে যায় এবং জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যায়, এবং তার পূর্ববর্তী সমস্ত আমল বিনষ্ট হয়ে যায়। এবং আরেকটি ভিডিওতে উল্লেখ করেছি যে কিভাবে ভক্তি শ্রদ্ধা থেকে মৃত ব্যক্তিদের প্রতি, মৃত বুজুর্গ ব্যক্তিদের প্রতি ভক্তি শ্রদ্ধা থেকে এই কবর কেন্দ্রিক বা মাজার কেন্দ্রিক শিরকগুলোর প্রচলন ঘটেছে এবং চলছে। মাজার ভাঙার পক্ষে কিনা এটি যদি আমাকে প্রশ্ন করা হয়, আমি সরাসরি বলবো আমি অবশ্যই মাজার ভাঙার পক্ষে, মাজারগুলো গুড়িয়ে দেওয়ার পক্ষে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার বা উঁচু কবর ভেঙে দিতে বলেছেন। আমি মুসলিম হিসেবে আমি বিশ্বাস করি আল্লাহর কোরআন যেরকম ওহী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী বা হাদিসও হচ্ছে ওহী। সহিহ মুসলিমের 969 নম্বর হাদিস এবং মিসকাতের 1696 থেকে 97 নম্বর হাদিস সে উল্লেখ রয়েছে যে কোনো কবরকে উঁচু করা যাবে না, কবরকে মাজার বানানো যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু কবর করতে, পাকা করতে আর তার উপরে সৌধ নির্মাণ করতে বসতে নিষেধ করেছেন। হযরত আলীকে নির্দেশ দিয়েছেন উঁচু কবরগুলো ভেঙে দাও। তবে আমাকে যদি প্রশ্ন করা হয় সাধারণ মানুষ মাজার ভাঙছে, এই বিষয়টিকে আমি পুরোপুরি সাপোর্ট করছি কিনা, আমি বলবো না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন
তখন উনি গিয়েই উঁচু কবরগুলো ভেঙে দিতে বলেননি। উনি সেখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন, মানুষকে তাওহীদ শিখিয়েছেন, মানুষকে শিরক সম্পর্কে সচেতন করেছেন। এবং উনি তখনই মাজার ভাঙার অনুমতি দিয়েছেন যখন উনি ছিলেন একজন শাসক, এবং এই অনুমতি উনি সাধারণ মানুষকে দেননি। এটি উনি তার তৎকালীন প্রশাসক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে নির্দেশ দিয়েছেন। তাহলে মাজার অবশ্যই একটি গর্হিত জায়গা। বর্তমান সমাজে আমরা দেখতে পারি এখানে মানুষ গাঁজা সেবন করে থাকে, এবং সর্বোপরি মাজারে যদি গাঁজা সেবন নাও করে থাকে, মাজারে যাওয়া, উঁচু কবরস্থানে যাওয়া, সেখানে টাকা পয়সা দান করা, এটাও এক ধরনের মূর্খতা এবং শিরক। কারণ মানুষ মাজারে এই জন্য টাকা পয়সা দান করে কারণ সে ভাবে ওই মৃত ব্যক্তি আমার কল্যাণ সাধন করতে পারে। এটি পুরোপুরি শিরকে আকবর। এবং আমরা জানি মৃত ব্যক্তির কখনো টাকা পয়সার দরকার হয়নি। বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তিরা তাদের জীবিত অবস্থায়ও এত টাকা তাদের কখনো প্রয়োজন হয়নি। আমরা জানি প্রকৃত সুফিজমের যারা সুফি ছিলেন, দরবেশ ছিলেন, তারা কতটা নির্মোহিক জীবনযাপন করে গেছেন। তাদের জীবন নির্বাহের জন্য এত টাকার প্রয়োজন হয় না। তাহলে মাজারের টাকাগুলো একটি স্বার্থান্বেষী গ্রুপ বা দল তারা ভক্ষণ করছে, এই বিষয়টি করতে পুরোপুরি স্পষ্ট। তবে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেন খারিজিদের অন্তর্ভুক্ত হয়ে না যাই। অবশ্যই মাজার একটি গর্হিত জায়গা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা হয়, আল্লাহ পাকের হক নষ্ট করা হয়। কারণ আমাদের সিজদা এবং ইবাদতের হকদার একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে এখনো পর্যন্ত বাংলাদেশে বা এই ভারত উপমহাদেশে 1947 সালের পরে কখনোই ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হয়নি। যখন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠিত হবে তখন সেই মুসলিম শাসকের প্রথম কাজটি হবে উঁচু কবর ভেঙে দেওয়া, এবং সেটা অবশ্যই তার প্রশাসন করবে, তার পুলিশ বাহিনী করবে, তার মিলিটারি বাহিনী করবে, সাধারণ মানুষ নয়। আমরা অতি উৎসাহী হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকি। মানুষকে মাজার সম্পর্কে, মাজারের অপকারিতা সম্পর্কে, মাজারের প্রকৃত বৈশিষ্ট্য সম্পর্কে, মাজারের প্রকৃতি সম্পর্কে এবং মাজারকে সিজদা করার ভয়াবহ পরিণাম সম্পর্কে আমরা মানুষকে সচেতন করতে পারি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে উল্লেখ করতে পারি, মানুষের সামনে তুলে ধরতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবরে সিজদা করা হারাম। এটি সহিহ বুখারীর 1330 নম্বর হাদিস। কবর পাকা করা হারাম। এটি সহিহ মুসলিমের 2245 নম্বর হাদিস। কবরের উপর গিলাপ দেয়া, মোমবাতি জ্বালানো হারাম। এটি নাসাইর 2047 নম্বর হাদিস। কবরের উপর গিলাপ দেয়া, মোমবাতি জ্বালানো, এগুলো হারাম। এটি সুনানে নাসাইর 2047 নম্বর হাদিস। কবরের উপরে কোনো কিছু লিখা হারাম। এটা সুনানে আবু দাউদের 3226 নম্বর হাদিস। কবরের পাশে গোল করে জামাত বন্দী হয়ে বসাটাও হারাম। এটি সহিহ মুসলিমের 2250 নম্বর হাদিস। কবরের মধ্যে ওরস, মেলা ইত্যাদি করা হারাম। এটা সুনানে আবু দাউদের 2042 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবরকে মসজিদ বা সিজদার স্থান বানিয়ে ফেলো না। এটি সহিহ মুসলিমের 2116 নম্বর হাদিস। তাহলে মাজার কেন্দ্রিক, কবর কেন্দ্রিক যে সমস্ত কর্মকাণ্ড আমাদের সমাজে প্রচলিত রয়েছে তার সবই শিরক এবং বিদআত। তাই আমাদের এই বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। আপনি দেখেন পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষেরা হচ্ছেন
পূর্ববর্তী সালাফগণ। আমরা প্রতি ওয়াক্তে নামাজে বলে থাকি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা একমাত্র আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই এবং আমাদেরকে সুপথ প্রদান করুন, সঠিক সরল পথ দেখান। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এবং এই পথ তাদের পথ যারা সুপথ প্রাপ্ত ছিল পূর্ববর্তীতে, তাদের পথ নয় যারা সুপথ থেকে গাফেল হয়ে গিয়েছিল, দলালা হয়ে গিয়েছিল, পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষগুলো ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বা তার সঙ্গীরা। আমরা জানি পৃথিবীতে সবচেয়ে দামি শহীদানরা ঘুমিয়ে আছেন জান্নাতুল বাকিতে, অথচ তাদের কবরগুলোর দিকে লক্ষ্য করুন, তাদের কবরগুলো পাকা করা হয়নি। আমার প্রশ্ন, আমরা যাদেরকে ওলিয়া উলিয়া তকমা দিচ্ছি, তারা যে ওলিয়া উলিয়া, এই দলিল কিন্তু আমাদের কাছে নেই। বরঞ্চ পবিত্র কোরআন বলছে তোমরা নির্দিষ্ট কোনো ব্যক্তিকে মুত্তাকি দাবি করো না, তাদেরকে পবিত্র দাবি করো না, কারণ আল্লাহই ভালো জানেন কে মুত্তাকি। সূরা নাজম আয়াত নাম্বার 32। অথচ এই সাহাবীদের প্রশংসা করে আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস উল্লেখ রয়েছে। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ বলছেন আমি তাদের উপর সন্তুষ্ট, তারা আমার উপর সন্তুষ্ট। পৃথিবীতে 10 জন সাহাবী রয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে দুনিয়াতেই জান্নাতি বলে ঘোষণা করেছেন, অর্থাৎ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। অথচ এই বদরের সাহাবীরা যারা প্রথম শহীদান, ইসলামের প্রথম জিহাদ বদরের প্রান্তরে যারা ঘুমিয়ে আছেন জান্নাতুল বাকিতে, এই সাহাবীদের কবর পাকা করা হয়নি। অথচ আমরা অমুক শাহ তমুক শাহ বিভিন্ন শাহ নাম দিয়ে কিছু ব্যক্তি নামের আগে অলি ব্যবহার করছি, নামের শেষে আউলিয়া ব্যবহার করছি, যাদের সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে কিছু বলেননি, আল্লাহ রাসূল হাদিসে কিছু বলেননি। আমাদের মন গড়া। বাংলাদেশ এমন একটি জায়গায়, বিশেষ করে ভারতবর্ষে এমন একটি জায়গা যা শিরক এবং বিদআতের অভয়ারণ্য। এখানে একটি কলা গাছ আপনি রোপণ করে দিন এবং আগামীকাল থেকে এখানে দেখতে পাবেন মানুষ এটাকে ইবাদতের জায়গা, পবিত্র জায়গা বানিয়ে ফেলেছে, মসজিদ অর্থাৎ সিজদার জায়গা বানিয়ে ফেলেছে। এই অন্ধবিশ্বাস এবং গোড়ামি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। একজন মাজার পূজারী ভাই, সে বলছে যে এই যে মাজার পূজা করা হয়, এই আমরা যে বলে থাকি যে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কবর পাকা ছিল না, এটা নাকি আমরা মিথ্যে কথা বলি। উনি একটা ছবিও পোস্ট দিয়েছে, দেখলাম ফেসবুকে, যে ছবিগুলোতে জান্নাতুল বাকির ছবি রয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সেই জান্নাতুল বাকিতে অবস্থিত, তাদের কবরগুলো পাকা ছিল। মূর্খতা যখন মিথ্যার সাথে সংমিশ্রিত হয়ে যায় তখন অবশ্যই সেটা জোরালো হয়ে যায়। তবে আমাদের ভুলে গেলে চলবে না, পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন অকুল জাল হাক্ক ওয়া হাক্কাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন সত্য মিথ্যার সামনে এসে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, মিথ্যা তো বিলুপ্ত হবার জন্যই। এবং তারা দাবি করে থাকে ওহাবি সম্প্রদায় এই কবরগুলোকে ভেঙে দিয়েছে। আমার প্রথম কথা, ভেঙে দিয়েছে ওহাবি সম্প্রদায়। কবরগুলো পাকা করা হয়েছিল কবে? আল্লাহ রাসূলের যুগে, সাহাবীদের যুগে? না। মূর্খতা কাকে বলে লক্ষ্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কোনো সাহাবীর কবরই পাকা করা হয়নি। পরবর্তীতে সাহাবীদের যুগে কবরগুলো পাকা করা হয়নি। এই কবরগুলো পাকা করেছিল অটোমান বা ওসমানীয় খেলাফতের যুগে তুর্কিরা। এবং তুর্কিরা, আমরা জানি অটোমান সাম্রাজ্যের প্রথম যারা ছিলেন, প্রথম দিকে যারা ছিলেন, যেমন সুলতান মাহমুদ, যার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যিনি কনস্টান্টিনোপল জয় করবেন, এবং তার নাম ইন্ডিকেট করে বলেছিলেন তার নাম হবে আমার নামে নাম, সুলতান মাহমুদ।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 500 বছর পর এই ভবিষ্যৎবাণী সত্য হয়, যা আপনি দালায়েলুন নবুয়াতের মধ্যেও পাবেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর সংগ্রহ করা হাদিস গ্রন্থ। আমাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে, মাজার পূজারীদের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। দেখুন, পরবর্তীতে অটোমান সাম্রাজ্যে অটোমানদের মধ্যে বা ওসমানীয়দের মধ্যে ধীরে ধীরে শিরক এবং বিদআত এগুলো প্রবেশ করতে শুরু করে, ভ্রান্ত সুফিজম প্রবেশ করতে শুরু করে, শিয়াদের আকিদা প্রবেশ করতে শুরু করে। তখন এই অটোমান সাম্রাজ্যের পরবর্তী শাসকেরা অতি ভক্তি প্রদর্শন করতে গিয়ে তারা মূলত এই কবরগুলো পাকা করেছিল। যা ঘটেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 700, 800 কিংবা 1000 বছর পরে। অথচ এটাকে দলিল হিসেবে দিয়ে কখনো মাজারকে জায়েজ প্রমাণ করা যায় না, বরঞ্চ নিজেকে মূর্খ প্রমাণ করা যায়। এরপর আসুন ওহাবি মতবাদ। আব্দুল ওহাব মাজার ভেঙে ফেলেছিলেন। ওহাবি, প্রকৃতপক্ষে ওহাবি মতবাদ বলতে কোনো মতের বাস্তবতা নেই, ওহাবি নামের কোনো মত নেই। এবং জেনে রাখুন, আব্দুল ওহাব নজদি, যার কথা বলা হয়, সে কখনো কোনো উঁচু কবর মাজার ভেঙে ফেলেনি, কারণ সে নিজেই একজন মাজার পূজারী ছিল, আপনাদের দলের লোক ছিল। তাহলে মাজারগুলো ভেঙেছিল কে? মাজারগুলো যিনি ভেঙেছিলেন তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি রাহিমাহুল্লাহ। অর্থাৎ তিনি এই আব্দুল ওহাবের পুত্র ছিলেন এবং ছোটবেলায় মাজারের বিরুদ্ধে কথা বলার জন্য এই অপরাধে তাকে তার বাবা, এই মোহাম্মদকে তার বাবা আব্দুল ওহাব বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তাহলে মাজার ভেঙে ফেলেছিলেন মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব। যখন ভেঙেছিলেন তখন উনি আপনার আর আমার মতো সাধারণ মানুষ ছিলেন না। যখন সৌদ সরকারের তত্ত্বাবধানে, রাষ্ট্রীয় ক্ষমতা বলে, রাষ্ট্রীয় শাসকের বাদশার নির্দেশে উনি মাজারগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। উনি সাহাবীদের কবর পাকা করা হয়েছিল, সেই পাকারের উঁচু স্থান, উঁচু অংশ এবং পাকা অংশ ভেঙে ঘুরিয়ে দিয়েছিলেন। তাহলে উনি মাজার ভেঙে মূলত সংস্কার করেছিলেন, অর্থাৎ সেই কবরগুলোকে পূর্বের স্থানে নিয়ে গিয়েছিলেন। তো আপনারা যদি, আমি একটা কথা বলে রাখি, কখনোই যারা মাজারের বিরুদ্ধে তাদেরকে ওহাবি বলবেন না, কারণ ওহাবি হচ্ছেন আপনারা। কারণ কারো নাম দিয়ে যদি আপনারা নতুন কোনো পরিচয়ে প্রতিষ্ঠা করতে চান, পরিচয় দিতে চান, তাহলে আব্দুল ওহাব ছিল মূলত একজন মাজার পূজারী। তাহলে মাজার পূজা যারা করে, মাজারকে সিজদা যারা করে, এরা হচ্ছে ওহাবি। আর যারা মাজারের বিরুদ্ধে, তারা মূলত মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি রাহিমাহুল্লাহর অনুসারী। তাহলে তাদেরকে ওহাবি বলবেন না, তাহলে তাদেরকে বলবেন মুহাম্মাদি, কারণ তারা মুহাম্মদের অনুসারী। আশা করি বিষয়টি আমি স্পষ্ট করতে পেরেছি। পৃথিবীতে যারা কোরআন এবং সহিহ হাদিসের অনুসরণ করে, যারা কোরআনকে ব্যাখ্যা করে সেইভাবে যেভাবে সাহাবীগণ ব্যাখ্যা করেছেন, যেভাবে আল্লাহর রাসূল ব্যাখ্যা করেছেন, যেইভাবে তাবেঈনরা ব্যাখ্যা করেছেন, যেইভাবে তাবেঈনরা ব্যাখ্যা করেছেন, যেইভাবে সুপথপ্রাপ্ত আহলুল ইলমেরা ব্যাখ্যা করেছেন, তাদেরকে অনুসরণ করে, কোনো ব্যক্তিগত মতাদর্শ, মাযহাব বা মতের ঊর্ধ্বে কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দিয়ে থাকেন, তারা মূলত সালাফি নামে পরিচিত, ওহাবি নয়। সংশোধন করে নিন, সংশোধন হয়ে নিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।